এসে বলতেছে, এই দামেশকবাসী, এই তোমরা এসেছো কুফাবাসীরা, দামেশকবাসীরা কারা? আমার পেয়ারা আকার কাছে উট বিক্রি করেছো, আমরা কিছু খেজুর নিয়ে এসেছি, রাকাম নিয়ে এসেছি, আদায় করব। বলতেছে খেজুর আর রাকাম চিনি না, আপনি কি সোনেওয়ালা কি চিনেন? তিনি ওই নুরানি চেহারাওয়ালা ওই খুবসুরত মানুষটাকে কি আপনি চিনেন? তখন সবাই বলতেছে, হ্যাঁ তোমাদেরকে মোবারক, তিনি তার কেউ নয়, তিনি আমার পেয়ারা আল্লাহর হাবিব, তিনি হলেন আকায়ে দো জাহানের বাদশা নবী। অনেকে আমরা এই হাদিসগুলি শুনেছি, কিন্তু এই হাদিসটা, এই জায়গার হাদিসটা অনেকে আমরা শুনিনি। ইমাম জুরকানি, ইমাম তাবরানি, ইমাম বায়াকি আলাইহি রাহমা ওনারা অনেক বর্ণনা করেছেন হাদিসে মোবারকা, সহিহ হাদিস, হাযা হাদিসুন সহিহ। ইমাম জুরকানি বলছেন, নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে, তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো, রাত সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে, আসরের সময় যখন চলে আসছে নবীজির তখন খুব ক্ষুধা লাগলো, সফর করতেছেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, খুব গভীর খেয়াল, গভীর কনসেন্ট্রেট, আশিকে রাসূলদের দিলের খোরাক দিচ্ছি। একটা ঘর দেখলেন আমার পেয়ারা নবী, কাছাকাছি গেলেন, ডাক দিলেন, কেউ কি আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, এক খাতুন, একজন মা বললেন যে আছি, কি প্রয়োজন, কি চাই? এখন যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন, ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মোবারকের দিকে। ইহুদি ছিল, গুনাহগার ছিল, বেদিন ছিল, কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি বলতেছে, খাওয়ার কিছু হবে? আমরা দুজন মুসাফির। আরবের মধ্যে একটা কালচার আছে খুব মেহমানদারি, যেমন চট্টগ্রামে ওই কালচারটা আছে, মেহমানদারি করতে অনেক বেশি প্রাণবন্ত চট্টগ্রামের মানুষরা, ঠিক না? তেমনি ভাবে আরবের মানুষ, আমার মদিনাওয়ালা সুন্নত, মদিনার দেশের মানুষের মতো, ঠিক না? আমার নবী মেহমানদারি করতে পছন্দ করতেন। তো যখন আরব মহিলা তো বলতেছে, মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম, কিন্তু ঘরে কিছু নাই, বকরি কিছু ছিল, আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি, এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নেই আপনাকে যে খেদমত করব। আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোণার মধ্যে বারান্দা একটা কামজোর একদম একটা বকরি বাঁধা, একটা বকরি বাঁধা। তখন নবীজি বললেন, ওই বকরিটা আছে তো, ওখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই। তখন ওই মহিলা বলতেছে, এটা পাটা একটু ভাঙা, এজন্য এটাকে রেখে গিয়েছেন, এখন কোনোভাবেই আর সম্ভব না। নবীজি বলেন, আমি চেষ্টা করে দেখি যদি আপনার আপত্তি না থাকে। নবীজি গেলেন, আবু বকর সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে, আবু বকর তুমি দুধ নিতে থাকো, আমি পশুটার গায়ের মধ্যে, বকরিটার মধ্যে হাত রাখছি। আমার নবী যখন দাস্ত মোবারক ওই পশুর উপরে পড়লো, সুবহানাল্লাহ, হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো, দাঁড়িয়ে সে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয়। হাদিসে এরকম এসেছে, ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ টইটুম্বর হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। সব যখন টইটুম্বর হয়ে গিয়েছে, ওই খাতুন তো এরকম নাজারা জীবনও দেখে নাই, এরকম ম্যাজিক, এরকম মুজিজা তার কাছে তো জাদু মনে হয়েছে। যেটা কি হলো, তার নাম এসেছে তাকিয়া, আরেক মশহুর নাম এসেছে উম্মে মুহাব্বত, উম্মে মুহাব্বতের মা। তো তেনার সন্তানও ছিল, ছোট্ট সন্তান ছেলে, সেও দেখছে, মুহাব্বতও দেখছে, মুহাব্বতের মাও দেখছে, সুবহানাল্লাহ। এরপরে যখন আমার নবী দুধটা নিলেন, কিছুটা পান করে এরপরে বললেন যে ঠিক আছে আমি রেখে চলে যাচ্ছি। নবীজি চলে যাচ্ছেন, কিন্তু ওই মা এবং মায়ের ছেলে দুইজনই নবীজির দিকে তাকিয়ে আছে, দেখতেছে চলে গেছে। অনেক দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প করতেছে, কত নুরানি মানুষটা ছিলেন, কত নুরানি ছিলেন। এরপরে ওই মুহাব্বতের বাবা আসলো, আবু মুহাব্বত যখন আসলো, তেনাকে যখন ভিতরে প্রবেশ করলেন, বকরি টকরি বাঁধলেন, বাঁধার পর যখন ভিতর প্রবেশ করলেন, বলতেছে কি ব্যাপার, একটা খুশবু পাইতেছি, এই খুশবু জীবনও পাইনি, একটা সুগন্ধি পাচ্ছি, এই সুগন্ধি আমি জীবনও শুনি নাই, জীবনও আমার এই স্মেল আমি কোথাও পাইনি, এরকম সুগন্ধি কোথা থেকে আসছে। তখন ওই খাতুন বলতে লাগলেন যে হে স্বামী, হে আমার প্রিয়তমা, আপনাকে কি বলবো, কে জানি একজন এসেছিলেন, কে জানি এসেছিলেন, মানুষের মতো চলতে, যত দূর থেকে দেখছি তত প্রেমে পড়ছি, যখন কাছে দেখেছি তখন আপন মনে হচ্ছিল।
এত আপন মনে হচ্ছিল। দুইটা শব্দ বলে, দূর থেকে দেখছি তত ভালো লাগছে, খুবসুরত লাগছে, সুন্দর লাগছে, জামিল লাগছে, হাসান লাগছে, হাসিন লাগছে। কিন্তু যখন কাছে আসছেন তখন বেশি বেশি আপন মনে হচ্ছিল। মনে হচ্ছে এই আপন মানুষটার জন্য ওয়েট করছি এতদিন। বলে কি বলো, ওই মানুষটার সাথে আমার একটু দেখা করা দিবা না? আমি তো ছিলামই, আমাকে ডাক দিতা। বলতে উনি এমন কাজের, ওনাকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গিয়েছে। যখন এরকম বলতেছে, কি চেহারার কথা বলবো, কি চোখ মোবারকের কথা বলবো, এরকম বলতে বলতে ছোট্ট বাচ্চাটা বলে আসলো, বলে উঠলো যে মা একটু ওই বকরির কথা বলবা না, বকরির সাথে কি করেছে? তখন বলে হ্যাঁ হ্যাঁ। তখন ছেলেটাও বলতে শুরু করলো, মাটাও বলতে শুরু করলো যে বাবা জানো বকরিটা না এরকম অসুস্থ ছিল, হাতটা দিল, বকরিটা ভালো হয়ে গেল। দেখো এই যে পুরো ঘরের মধ্যে দুধ পড়ে আছে, দুধের টইটম্বর হয়ে আছে, প্রত্যেকটা পাত্রের মধ্যে দুধ। তখন বলতেছে কি বলো, ওই মানুষটার সাথে আমাদের একটু দেখা হওয়ার সুযোগ হলো না, আমার একটু দেখা হওয়ার সুযোগ হলো না। যখন এরকম বলছে, উম্মে মুহাব্বত বলছে, ওনার নামই তো জানা হয় নাই। তখন একটা অবস্থায় তারা নিজেরা মিলে নাম দিতে লাগলেন। হাদিসে এসেছে মোবারক। বলে আমাদের ঘরে একজন মোবারক এসেছিলেন। কি এসেছেন? মোবারক এসেছেন। বলে মোবারক এসেছিলেন। মোবারক যখন নাম দিলেন, এখন প্রত্যেক দিন ওই স্বামী এসেই জিজ্ঞেস করে, আচ্ছা মোবারকের জুলফ কেমন ছিল, বাবরি চুলটা কেমন ছিল, আচ্ছা মোবারকের চোখ মোবারকটা কেমন ছিল, চোখটার দিক কিভাবে তাকাতেন, আচ্ছা মোবারক কি মুচকি হেসে কথা বলতেন নাকি গম্ভীর ভাবে কথা বলতেন। এরকম প্রত্যেক দিন আলোচনা চলছে। এখন প্রত্যেক দিন বলে যদি আবার আসে আমাকে ডাইকো। ওই স্বামীটা যখন বলছে তার স্ত্রীকে, আবার যদি আসে আমাকে একটু তলব করো, আমাকে খবর দিও। এখন দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, আসছে না। ওই দিন ওই মাটা উম্মে মুহাব্বত তার ছেলেকে নিয়ে যখন বাজারে গেল মদিনার, যখন মদিনার মধ্যে বাজার সদাই করছে, হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে কিছু একটা কিনছে। তখন ছেলেটা তার মার আঁচল টান দিয়ে বলে, মা ওই যে ওদিন মুবারক এসেছিল না, তেনার সাথে যে সঙ্গী ছিল ওনাকে দেখা যাচ্ছে, মনে হয় ওনাকে দেখা যাচ্ছে। দৌড়ায় তারা আসলো, এসে বলতেছে, হে পেচান মানুষ, হে আজনবী, আপনি কি মনে আছে ওই দিন ওই যে বকরির উপর একজন হাত ফিরেছিলেন, দুধের ব্যবস্থা হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি, আপনাদেরকে চিনতে পেরেছি। বাচ্চাটাকে আদর করে দিলেন। বলেন কি চাই? বলে ওই ওনাকে মোবারক কোথায়, মোবারকের সাথে দেখা করতে চাই। আবু বকর সিদ্দিক একটু স্ট্রেঞ্জ হলেন, অবাক হলেন। বলে মোবারক কে? হু ইজ মোবারক? মোবারকটা কে? আমার নবীর নাম যে তারা বসে বসে মোবারক দিয়ে রেখেছে, প্রিয়তমা দিয়ে রেখেছে, তারা তো আর জানা নেই। বলতেছে কোন মোবারক? বলে ওই যে উনি যে এসেছেন ওনার নাম তো আর জানা নেই, ওই যে জেনার চেহারা তো নুরানি। মুচকি হাসি দিয়ে সিদ্দিক আকবর বলতেছে, হ্যাঁ ওনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি ইসলামের পয়গম্বর, তিনি আমাদের নেতা, আমাদের পয়গম্বর, আমাদের দয়াল নবী, রাহমাতুল আলামিন নবী, আল্লাহর হাবিব। যখন এই কথা বলছে, বলে আমরা যেতে চাই। দৌড়ায় মা ছেলে সিদ্দিক আকবরের সাথে আমার নবীর কদমে গেল। নবীর কদমে পড়ে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে ঘরে ফিরছে, এখন বাবা আসলো, ওই স্বামীটা আসলো, এসে বলতেছে, কি গো তোমার চেহারা দেখে এত নুরানি মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তিনি কি এসেছেন নাকি? তিনি কি এসেছেন? বলে না না, তিনি আসেন নাই, বরং তেনাকে আমরা পেয়ে গিয়েছি, তেনাকে খুঁজে নিয়েছি। তিনি মদিনারই এক গলিতে থাকেন, অলি গলিতে থাকেন, মুস্তাফা নাম, তেনার নাম মুহাম্মদ। বলে কি বলো, আমাদের মোবারকের নাম মুহাম্মদ, নামটাও তো মোবারক, নামটাও তো মোবারক। মুহাম্মদ মানে তো হলো যাকে খেদমত করা হয়, যার সব সময় খেদমত করা যায়, প্রশংসা করা যায়, তেনার নাম মুহাম্মদ মখদুম, তেনার নাম হলো মুবারক। বলতেছে সেই মুবারক মুহাম্মাদের কাছে যেতে চাই। তখন বলতেছে, হ্যাঁ চলো চলো। ওই স্বামী তার স্ত্রীকে নিয়ে আবার গেলেন, গিয়ে আমার নবীর কাছে গিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ঘরে এসেছিলেন, এরকম কেউ আসে নাই। হাদিস এসেছে ওই বকরি হযরত ওমরের খলিফার মধ্যে খেলাফতের পর্যন্ত ওই বকরি ছিল। যখন দুর্ভিক্ষ একটা সময় পড়েছিল, যখন কোথাও পানি পাওয়া যাচ্ছিল না, হযরত ওমর বলতেছেন ওই বকরি উম্মে মুহাব্বতের ঘর থেকে ওই বকরির দুধ মুসলমানদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে, মুসলমানদের ব্যবস্থা করা হয়েছে পান করার জন্য। ওই অবস্থা হয়েছে। এজন্য এটাই বলতে চাই, আগাজ দিতে চাই, আমরা যদি সেই নবীর উম্মত হতে যাই, সে তো ইহুদি ছিল, কলমা পড়ে তারা মুসলমান হয়েছে, আমরা তো রেডিমেড উম্মত। আমরা যদি নবীর নামে ফিদা হই, আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাতে দেরি হবে না। মালিক আপনাকে আরশ থেকে ডাক দিয়ে বলবে, ওগো কামলিওয়ালা নবী, আপনি মদিনায় কি করছেন? যান যান, আজকে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যে একটা মজলিস সাজানো হয়েছে। আজকে যখন তারা মুনাজাত দিয়ে ঘরে যাবে, দুনিয়ার চোখটা বন্ধ করতে দেরি হবে না। আমি রব্বে করিম তার কিসমতের চোখটা খুলে দিব।
দিব। জান ইয়া রাসূলুল্লাহ বলে তারা চিৎকার দিয়েছে। আজকে তাদের সাথে দেখা করে তাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দেন। আল্লাহ। হুজুর সফলতাটা কি? অনেক টাকার মালিক সফল, আওয়াজ দেন। কোটিপতি ব্যবসায়ী বিজনেসম্যান অনেক টাকার জবের স্যালারি পায়, তিনি কি সফল? অনেক সুন্দরী একটা মেয়ে বিয়ে করেছে, কিংবা তার স্বামীটা অনেক দামি অবস্থায় আছে, পজিশনে আছে, পলিটিশিয়ান, অনেক বড় নেতা, অনেক বড় খেতা, সফল, আওয়াজ দেন না, সফল। Who is the successful man or woman? সফল কে? সফল হলো সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। সফল হলো সে যে তাহাজ্জুদের মসলা বিছিয়ে, মাঝে মাঝে শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদের মসলা বিছিয়ে রব্বে করিমের কাছে রাহমাতুল লিল আলামিনকে একটাবার দিদার দেখার জন্য আরজি দেয়, ঠিক না? সফল হলো সে যে আমার নবী সুপারিশ ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আমার নবী সুপারিশে নবীজির হাতে হাত রেখে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের ধ্বনি দিতে দিতে লায়ে হামদের পতাকার নিচে চলতে চলতে আবে কাউসারের পানি পান করে নবীজির জুবান থেকে কাউসারের পানি নিজের জুবানে নিয়ে নবীজির পিছনে পিছনে হাইলে বায়াত ওলি আল্লাহদের পিছনে পিছনে নেককার মা বাবাদের পিছনে পিছনে রায়ান নামের দরজা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করে রব্বে কারীমকে দেখবে, হি ইজ দ্য সাকসেসফুল ম্যান, ঠিক না? তিনি হলো সফল, আর বাকি সব বিফল। বাকি সব কি? তো সফলতা অর্জন কে না চায়? জীবনে সবাই চায় সফল হতে, ভাইরাল হতে, ট্রেন্ডিং এ থাকতে, মানুষের কাছে পরিচিত পাওয়ার জন্য সবাই চায়। কিন্তু এমন একজন দুনিয়াতে এসেছেন কিছুই চায় না, কিন্তু রব্বে কারীম সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রব্বে কারীম বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি যা সাজা, আমি সেই দ্বিপ্রহরের শপথ করছি এবং সেই অন্ধকার আচ্ছন্ন মিশে যাওয়া গভীর রাতের শপথ করছি। আজকে আয়াতে কারিমা যেটা নিয়েছি, আমি এই আয়াতে কারিমার 4টা অংশ ভাগ করেছি যাতে বুঝার জন্য সুবিধা হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেখুন, আপনি আল্লাহকে রাজি করবেন এটা কঠিন কিছু নয়। আমার রব্বে করিম বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন, যদি আমি আল্লাহকে বান্দা ভালোবাসতে চাই, চাই আমরা কি চাই? কোন রকম যদি যুবকের মোবাইলে আজকে রাতে মেসেজ আসে, ইউ লুক লাইক হ্যান্ডসাম, আই লাভ ইউ, কিন্তু রব্বে করিম আমাদেরকে 1450 বছর পূর্বে বলে দিচ্ছে, বান্দা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাস, যে সৌন্দর্যের দাওয়া করছিস, যে সৌন্দর্যের কথা বলছিস, যারা ভালোবাসার দোহাই দিচ্ছে, ততক্ষণ যতক্ষণ পকেটে ফুলুস আছে, মাল আছে, টাকা নাই, এই দুনিয়া তোমাকে কোনো কিছুই মনে করবে না। এই দুনিয়াকে আপনার ছাড়তে হবে, আজ নয় হয় কাল। গতকালকে যে ছিল তাকেও ছাড়তে হয়েছে, গতকাল আগামীকালকে যে জন্মগ্রহণ করবে তাকেও ছাড়তে হবে। এটা হলো দুনিয়াটা হলো আপনার মুসাফির খানা, আরাম খানা নয়। আর মুমিনের জন্য জেলখানা। কি খানা? নাকি আরাম খানা? আমার নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুমিনের জন্য জেলখানা বানিয়েছেন কে? আওয়াজ দেন না, কে? আপনি কাউকে ভালোবাসলে রোজ দিবেন, গোলাপ দিবেন, গিফট দিবেন, তোফা দিবেন, ঠিক কিনা? ভালোবাসলে তো ভালোবাসার বহিঃপ্রকাশটা এমন ভাবে করবেন যাতে তার কাছে স্পেশাল মনে হয়। কিন্তু আমার রব্বে কারীমের ভালোবাসা উল্টা, জেলখানায় বন্দী করে তীর মারে ডিপ্রেশনের। আওয়াজ দেয় না? জেলখানা বন্দী করে দেখে আমার বান্দাটা কি এখনো জিন্দা, নাকি ভিতরে ভিতরে লাশ হয়ে গেছে, নাকি ভিতরে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসাটা রেখেছে। যখন রব্বে কারীম এটা দেখে, তখন টেনশনের তীর মারে, টাকা পয়সার তীর মারে, বেইজ্জতির তীর মারে, তখন আপনার দারিদ্রতার তীর মারে, অভাবনাটার তীর মারে, একটার পর একটা তীর মারতে থাকে, অসুস্থতার তীর মারে। যখন আপনি বলবেন জো তেরি খুশি वो मेरी খুশি, মালিক তোমার যেটাতে খুশি আমারও সেটাতে খুশি।
যখন উচ্চ আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ, রব্বে কারীম বলবে এই বান্দাটা এখন কয়লা থেকে হীরা হয়ে গিয়েছে। আমার নবীকে অনুসরণ করতে হবে। ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, নবীর হয়ে যাও। বান্দা যখন নবীর হয়ে যাবা, নবীর ল লাগিয়ে ফেলবা। নবী 63 বছরের এক একটি সিজদা যেরকম দিয়েছে তেমনি ভাবে নিজের জীবনকে সাজিয়ে ফেলবা। আমার রব্বে কারীম বলে, আমি বলে দিচ্ছি ও হাবিব বলে দেন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি নবীর প্রেমে যদি ফানা হয়ে যায়, আমি ওয়াদা করছি ইহবুবকুমুল্লাহ, সে বান্দা হয়ে আমি আল্লাহকে কি ভালোবাসবে, আমি আল্লাহ হয়ে, প্রভু হয়ে, মালিক হয়ে, খালিক হয়ে তাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। বন্ধু হইতে ইচ্ছা করে 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 করতে হবে। কিসের নেশায়? আপনি কি মনে করছেন কি নবী রাসূল ভিন গ্রহ থেকে আসছে এই দুনিয়াতে? সৈয়দনা আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি এনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? এই দুনিয়ার মানুষ তেনারা যদি আল্লাহকে রাজি করতে পারে, আপনার প্রবলেম কি? কোন জিনিস আপনাকে আল্লাহ থেকে, রাসূল থেকে দূরে রাখছে, সে জিনিসকে তালাক দিয়ে দেন। দুই কাঁধের ফেরেশতা দেখি না, আল্লাহ আল্লাহ রাসূল দেখতে বসছেন। আফসোস, এখনো পর্যন্ত হাজার মানুষ শুনছে ফেস ভ্যালুর কারণে। আফটার 10 ইয়ার্স লিখে রাখেন, 10 বছর পরে এই মানুষগুলো খুঁজে পাওয়া যাবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, যায় দিন ভালো আসে দিন খারাপ বান্দা। টেকনোলজি দেখছেন, ক্যামেরা, সাউন্ড সিস্টেম, মোবাইল ফোন, ফ্রিকোয়েন্সির মাধ্যমে কত কোটি কোটি কিলোমিটার দূরে কথা বলছেন। 6-7 ঘন্টা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছেন। খুব জোয়ারে, উন্নতি জোয়ারে ভাসছি আমরা না। আমার রব্বে কারীম বলে দিয়েছেন, তোমরা খসরে আছো, অবনতিতে আছো। ওয়ালাস, আমি সময়ের কসম খাইতেছি, আমি সময়ের কসম করে বলছি, আমি সময়ে, আসরের সময়, যেই সময়টা আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, শুক্রবারে হাদিস এসেছে, আসর এমন একটা সময়, না দিন না রাত, সেই সময়টা হলো না দিন না রাত, ওই মাঝামাঝি সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন। ওই সময়টাকে রব্বে কারীম ইন্ডিকেট করে বলছে, ওই সময়ের কসম খেয়ে বলছি, তোমরা খসরে আছো। যায় দিন ভালো আসে দিন খারাপ। যত রকমের টেকনোলজি উন্নতি দেখছো, রিমোটের বাটনের মধ্যে তোমার চ্যানেল চেঞ্জ হয়, এসি চালাচ্ছো, তুমি তোমার অ্যাক্সিলারেটর টিপ দিয়ে তুমি মার্সিডিজ গাড়ি থেকে শুরু করে বিএমডব্লিউ, অডি, কত রকম গাড়ি বানিয়ে ফেলছো। উই হ্যাভ এ চপার, উই হ্যাভ এ ক্যাপচার, তোমার কাছে এখন প্লেন আছে, চপার আছে, হেলিকপ্টার আছে। ভাবছো উন্নতি জোয়ার ভাসছো, দেশ থেকে দেশান্তর নয়, এখন পৃথিবী থেকে রকেট দিয়ে মঙ্গল গ্রহ যাচ্ছ। ভাবছো কি তুমি উন্নতি জোয়ার ভাবছো? আল্লাহ বলতেছেন, না না বান্দা, তোমরা খসরে আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দারা খসরে আছে। যায় দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যু আর সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? আমার রব্বে কারীম বলতেছেন, ওগো হাবিব, আমি দ্বিপ্রহরের এবং সে গভীর রাতে শপথ করছি। এখন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়াদুহা দ্বারা রব্বে কারীম মিলাদুন নবী, রাসূল পাকের দুনিয়াতে শুভ আগমনের দিনকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাইল, আর রাতকে দ্বারা শবে মেরাজ, নবী যে মেহমান হয়ে লা মাকানে কাবার মালিকের সাথে দেখা করার জন্য গিয়েছেন, সেই মেরাজুন নবীর রাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা, মিলাদুন নবী এর কথা বোঝানো হয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বে কারীম বলে, আমার নবীকে তোমাদের কাছে রহমত হিসেবে পাঠিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে পেয়ে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। তোমাদেরকে নামাজ দিয়েছি, দৌলত দিয়েছি, শ্বাস নিঃশ্বাস দিচ্ছি, আমি কিছু চাই নাই তোমাদের কাছে, কিন্তু আমার নবীকে পাঠিয়েছি, সেটার জন্য শুকর গুজার বান্দা হতে হবে, ঠিক কিনা? আমরা কাউকে ভালোবাসলে তো ছোঁয়া তো দূরে থাক, দেখতেও দিব না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তো নবীকে ভালোবেসে, যার কারণে দুনিয়াদারি সৃষ্টি করলেন, তেনাকে ভালোবেসে বানিয়ে আবার আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না?
আমার আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন কি বাসেন না? বাসেন। বুঝবেন না এগুলো? বললাম তো বুঝবেন না। আগামীকালকে বাজারে বের হবেন, দেখবেন বাজারে কত মানুষ হাঁটে, দুই কাঁধে দুই ফেরেশতা, খবর নাই। ঠিক কিনা? খবর আছে? নাই। আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা খুব সহজ। আপনাকে তাৎপর্যগুলি বুঝতে হবে। রব্বে করিম 6666 আয়াতের মধ্যে আপনার জন্য আমার জন্য কি রেখেছেন এগুলো বুঝতে হবে। মালিককে খুঁজতে হবে, দিন শেষে সেই মালিককে বুঝে নিতে হবে। ঠিক কি না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি যা সাজা। এখানে আবার ইমামগণরা বলেন ওয়াদ-দুহা দ্বারে আমার নবীর নূরে ইলম, আমার নবীর ইলমে গায়েব সম্পর্কে রব্বে করিম বুঝিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল-লাইল দ্বারা আমার নবীর গোপন ইলমের কথা, আর ওয়াদ-দুহা দ্বারা আমার নবীর জাহিরি ইলমের কথা বোঝানো হয়েছে। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, আমি যাকে ভালোবাসি তাকে আমি যা জানি সব জানিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমার নবীকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? আওয়াজ দেন না, বাসেন কি বাসেন না? তাহলে নবীকে ইলম দান করেছেন কে? আওয়াজ দেন না, কে? আল্লাহ দিলে আপনার সমস্যা না মোল্লারটা সমস্যা? মোল্লারটা সমস্যা, কিন্তু জমিনে চলবে আল্লাহটা। আওয়াজ দেন না, ঠিক কি না? আল্লাহটা চলবে না মোল্লারটা? আমাদের মতো মোল্লারটা চলবে না, চলবে কার? আল্লাহ। জাহিরি ইলম ওয়াল লাইল বাতিনি ইলম। আবার আব্দুল হক মুহাদ্দিস দেলবি আলাইহি রাহমাত তিনি বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইল দ্বারা বোঝানো হয়েছে আমার নবীর, দোহা দ্বারা বোঝানো হয়েছে আমার নবীর চেহারা মোবারক। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন দুপুরের বেলা যখন সূর্যটা আসমানে উঠে থাকে তখন ওই সূর্যের দিকে, ওই দ্বিপ্রহরের দিকে তাকানো যায় না। আওয়াজ দেয় না? রোদের প্রখরতার কারণে দেখা যায় না। ওয়াল লাইল, আমার নবীর জুলফ মোবারক, বাবরি চুল মোবারকের কথা আমার আল্লাহ বলছেন, যে ওই রাতের কথা বুঝিয়েছি আমার নবীর জুলফ মোবারকের। আরেক রওয়ায়েতে এসেছে ওয়াদ-দুহা দ্বারা আমার আল্লাহ বুঝিয়েছেন যে আমার নবীর শাফাত। সুবহানাল্লাহ। গুনাহগার বান্দার জন্য শাফাত। ওয়াল লাইল দ্বারা বোঝানো হয়েছে গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহর নবী লুকিয়ে রাখেন রাতের বেলা। সুবহানাল্লাহ বলে। মসজিদে নববী একদিন হঠাৎ করে ফজরের পর হাঁটা দিলেন। হাঁটতে 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 দেখতেছেন বাজার লেগেছে মদিনা শহরে। ওই বাজারটার মধ্যে কিছু লোক বিভিন্ন বস্ত্র, বিভিন্ন উট, কিছু বকরি, বিভিন্ন জিনিস দামেস্ক থেকে এসেছে, কাফেলা এসে বাজার লাগিয়েছে, তাবুক টাঙিয়েছে, বিক্রি করবে। নবীজি হাঁটছেন হাঁটছেন, হঠাৎ করে একটা উটের দিকে নজর পড়লো। সুবহানাল্লাহ। একটা লাল উট, সুরখ উট। যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা হজ করার সুযোগ হয়েছে, তেনারা জানে লাল উটের দামটা সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনার মধ্যে লাল উটের দামটা বেশি। তো সুরখ উট, একটা লাল উটের দিকে আমার নবীর নজরটা পড়লো। মাঝে মাঝে চিন্তা হয় ওই উটটা যদি আমি হতে পারতাম তাহলে তো নবীর দিদারটা নসিব হতো। আমার নবী আমার দিকে তাকাতেন, আমার নবী আমার দিকে তাকিয়ে আমাকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন না? তাসাউর করবেন, খেয়াল করবেন। খেয়ালে খেয়ালে মদিনা চলে যাই, ইনশাআল্লাহ পৌঁছে যাব মদিনায়। ঠিক না? ওই দেখো দেখা যায় আরবের জেদ্দা, সামনে মক্কা যাব মদিনা, সরকার কা মদিনা, সরকার কা মদিনা, সরকার কা মদিনা, সরকার কা মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? প্যারা নবীর উটটা দেখে দেখে তাকিয়ে আছেন, সামনে গেলেন, উটের মালিককে প্রশ্ন করলেন বিক্রি করবেন? উটটা আমার খুব ভালো লেগেছে। তখন ওই উটের মালিক বলতেছে হ্যাঁ করব। আমার দয়াল নবী বলতেছে আমি তো ফজর নামাজ পড়ে বের হয়েছি, পকেটে টাকা পয়সা নিয়ে বের হইনি, আমি নিয়ে যাচ্ছি, আমি টাকা পয়সা একটু পরে পাঠিয়ে দিব। তো ব্যবসায়ী বলতেছেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। দামেস্ক থেকে এসেছে, না তা না পাতা, আমার নবীকে চিনেও না।
যখন নবীজি উট নিয়ে চলে যাচ্ছে, সে তাকিয়ে আছে আমার নবীর দিকে। উট নিয়ে নবীজি, দয়াল নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একবার চিন্তা করেন না কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, সুবহানাল্লাহ। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, চোখের আড়াল হওয়ার সাথে সাথে আরেক ব্যবসায়ী দৌড়ে আসলো। কি ব্যাপার ভাই, কে আসলো? এসে তোমার থেকে উটটা নিয়ে গেল, চিনো? অ্যাড্রেস, ঠিকানা? বলে না, চিনি তো আমি না। বলে দিয়ে দিয়েছো? বলে তুমি এটার কথা বলতেছো, উনি যখন আমার দিকে তাকাচ্ছিল আমি তো ওনার চোখের দিকে দেখে আমি চোখের মধ্যে ডুবে ওই সমুদ্রে হারিয়ে গিয়েছি। যখন আমি তেনার চোখের দিকে তাকাচ্ছিলাম তখন তো আমার হুঁশ ঠিক ছিল না। আরেকজন বলতে স্যার আপনি চোখের কথা বলছেন, আমি তেনার তাবাসসুম মুস্কি হাসির দিকে তাকাচ্ছিলাম। এমন ভাবে হেসে হেসে মুস্কি হাসি দিয়ে কথা বলছিলেন যে আমি ওই হাসির মধ্যে গুমসুম আলোদার মধ্যে হয়ে গিয়েছি। মনে হচ্ছে কোথাও না কোথাও হাওয়া বয়ে যাচ্ছে, প্রশান্তির আলো বয়ে যাচ্ছে। আরেকজন সে বলতেছে তুমি তাবাসসুম মুস্কি হাসির কথা বলছো, আমি তো ওনার দাঁতের দিকে তাকাচ্ছিলাম, দাঁতের দিকে তাকাচ্ছিলাম। দাঁতটা এমন ভাবে চমকাচ্ছিল মনে হয় ওনার রিফ্লেকশনটা আমি যে সামনে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে গিয়ে ওই দাঁতের আলোটা ঝলমল করছিল, দাঁতের আলোটা ঝলমল করছিল, আমি দাঁতের মধ্যে হারিয়ে গিয়েছি। আরেকজন এসে বলতেছে তুমি দাঁতের মধ্যে হারিয়ে গিয়েছো, আমি তো ওনার বাবরি চুলে হারিয়ে গিয়েছি, বাবরি চুলে হারিয়ে গিয়েছি। যখন উনি কথা বলছিলেন তখন ওনার বাবরি চুলটা যেভাবে উঠছিল আমার কাছে মনে হচ্ছিল ওই বাবরি চুলের সাথে যদি আমিও একটু উঠতে পারতাম, আমি যদি মৌমাছি হতে পারতাম। এক একজন এরকম বলতেছে। এখন হঠাৎ করে একজন এসে বলতেছে সুম্মা মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, বলে উটটা মনে হয় ডাকাতি হয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে। আপনি অ্যাড্রেস জানেন না, পাতা জানেন না, ঠিকানা জানেন না, কে এসে আসলো, এসে নিয়ে গেল, আপনার তো এখন কিভাবে কি হবে, ডাকাতি হয়ে গেল। কথা যখন এরকম হচ্ছিল নাউযুবিল্লাহ, তখন খেমার মধ্যে ওই তাবুকের মধ্যে ওই যে কাফেলা ছিল, কাফেলার যে সর্দার তার স্ত্রী দৌড়ায় ভিতর থেকে বের হয়ে আসলো। এসে বলতেছে লা তানামু, তেনাকে কোনো অভিযোগ দিও না, দরকার পড়লে আমি রাকাম আদায় করব। কিমত কি, এটা টাকা কি, আমি আদায় করব। তারা বলতেছে যাক শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া, প্রভুর দরবারে শুকরিয়া যে একজন তো পেলাম, অন্তত তেনাকে চিনে। তখন ওই খাতুন, ওই মহিলা বলতেছে চিনি তো আমিও না, চিনি তো আমিও না। তেনার যখন চেহারার দিকে তাকাচ্ছি, বলে কি বলেন আপনিও চিনেন না? বলে না আমি চিনি না, কিন্তু জেনার চেহারা এত নুরানি, আপনারা এক একটা চেহারার বর্ণনা দিচ্ছেন আর আমি চেহারা মোবারক দেখে চিন্তা করছি যার চেহারা এত নুরানি তিনি মিথ্যুক হতে পারে না, তিনি ধোঁকাবাজ হতে পারে না, তিনি কখনো গুনাহগার হতে পারে না, দরকার পড়লে আমি কিমত আদায় করব। যখন এরকমই কথা হচ্ছিল হঠাৎ করে আমার নবীর গোলামরা চলে আসলেন, সাহাবায়ে রাসূলরা চলে আসলেন। এসে বলতেছে এই দামেশবাসী, এই তোমরা এসেছো কুফাবাসীরা, দামেশবাসীরা কারা? আমার পেয়ারা আকার কাছে উট বিক্রি করেছো, আমরা কিছু খেজুর নিয়ে এসেছি, রাকাম নিয়ে এসেছি, আদায় করব। বলতেছে খেজুর আর রাকাম চিনি না, আপনি কি সোনে ওয়ালা কি চিনেন? তিনি ওই নুরানি চেহারা ওয়ালা ওই খুবসুরত মানুষটাকে কি আপনি চিনেন? তখন সবাই বলতেছে হ্যাঁ তোমাদেরকে মোবারক, তিনি আর কেউ নয়, তিনি আমার পেয়ারা আল্লাহর হাবিব, তিনি হলেন আকায়ে দো জানে বাদশা নবী, কামলি ওয়ালা নবী, শাফিউল মুজতাবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওয়াস শামসু ওয়াদ দুহা যিনাকে আল্লাহ ডেকেছেন, আলম নাশা বলে যাকে আল্লাহ সম্বোধন করেছেন, ইয়াসিন বলে ইয়া সাইয়্যিদ বলে যাকে সম্বোধন করেছেন, রব্বে কারীম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন, আল্লাহ যারাকে দাওয়াত দিয়ে লা মাকানে ওয়াদনা কাবা কাউসারে নিয়ে গিয়েছেন, সে আকায়ে তাজদারে মদিনা সরকার দু আলমের আমরা গোলাম হই, আমরা তেনার কাছ থেকে এসেছি। উট তোমরা যে বিক্রি করছো রাকাম আদায় করতে এসেছি। তেনার বলতেছে এখন কিমত রাখেন, আমাদের মা বাপ তেনার কদমে কোরবান করতে চাই, আমরা তো সব কদমে কোরবান করতে চাই, তেনার কাছে নিয়ে যান, তেনাকে একটাবার দেখতে চাই, প্রাণটা ভরে দেখতে চাই। কথা বলার সুযোগ হয় নাই। সবাই যখন কাফেলা আমার কামলিওয়ালা নবীর কাছে গেলেন, নবীজির হাতে হাত রেখে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নবীজির হাতে হাত রেখে আল্লাহর কাছে বায়াত হলেন, নবীজির কাছে বায়াত হলেন, ইসলাম কবুল করলেন। যখন চোখের পানি ছেড়ে ইসলাম কবুল করে যখন মদিনা দিয়ে নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার বাজারের দিকে যাচ্ছিলেন, তখন সব সাহাবারা তেনাদের গায়ের উপরে ফুল ছিটাচ্ছে। হয়তোবা তেনারা আনন্দে বলতেছিল ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। হয়তোবা সেই আশিকরা, সেই সাহাবা হওয়া আশিকরা বলতেছিলেন নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সুবহানাল্লাহ। খারাপ লাগছে? সেই পেয়ারা নবীকে একবার ডাক দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ।
খোদার কসম, আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই, ঠিক না বলে না? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না? আমরা কোন মুর্দা নবীর অনুসরণ নয়, আমরা জিন্দা নবীর উম্মত, ঠিক না? जो मुर्दा का है वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह। मेरे आला हजरत ने फरमाया तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह, अपनी जिंदा, अपने আমাদের চোখের আড়াল কিন্তু মনের আড়াল। আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি যা সাজা। আমার নবীর চেহারা মোবারকের কথা হচ্ছে। আরেকটা হাদিস মনে পড়ে গেল, হযরত মায়মুনা বিনতে সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর এক সাহাবীর মেয়ে নবীজির কাছে যখন দেখা করতে গিয়েছেন, বুখারী শরীফের হাদিস, নবীজির সাথে একটা মাসলা মাসাইল জিজ্ঞেস করতে যখন কাছাকাছি গিয়েছেন, মায়মুনা ওই বোনটা বলতেছেন, আমি আমার নবীর দিকে তাকাবো, আমার ওই শক্তি, ওই সামর্থ্য, ওই সাহস হচ্ছিল না। আমি আমার নজরটা ঝুঁকিয়ে যখন আমার নবীর কদম মোবারক আঙ্গুলগুলি দেখছিলাম, দেখতে দেখতে আমি আঙ্গুলগুলির এমন প্রেমে পড়েছি, মৃত্যুর আগ পর্যন্ত ওই আঙ্গুল কখনো ভুলতে পারি নাই। সুবহানাল্লাহ। আরে যার আঙ্গুল মোবারক, যার কদম মোবারক এত সুন্দর, তেনার চেহারা মোবারক জানি কত সুন্দর। যখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি আসলেন, বসলেন, আবু জাহেল হেঁটে যাচ্ছিল, আমার নবীকে দেখে হাসান বিন সাবিতের তখন জোশ উঠে গেল। আবু জাহেল যাচ্ছে, নবীর দুশমন দেখে তার ভিতরে জোশ চলে আসলো। আমরা সুন্নি মুসলমানদেরও তো মাঝে মাঝে চলে আসে, ঠিক না? ঠিক না? তখন আরো বেশি দেখবেন, যাকে ভালোবাসেন, কেউ যদি অন্য কেউ ভালোবাসে, তার সামনে গিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষের তারিফ করতে থাকবেন, যাতে তার একটু খোঁচা লাগে, ঠিক না? তখন আমার আশিকে রাসূল এরকম বলতে থাকে, আশিকে রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্যারা সাহাবা, শায়ের, শায়রি করতেন, পোয়েট্রি করতেন, কবিতা লিখতেন, কালাম লিখতেন। নবীজি যখন বসে আছে, আবু জাহেলকে শুনিয়ে শুনিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর চেহারা আমি হাসান বিন সাবিতের দুই চোখ কখনো দেখে নাই। ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো নুরানি শাকলওয়ালা দুনিয়াতে কোনো মা এরকম শিশু হয়তো বা দুনিয়াতে জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আল্লাহ কোনো ত্রুটি আপনার মধ্যে রাখে নাই, ত্রুটিহীন, ডিফেক্ট ছাড়া আপনাকে বানিয়েছে। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি যেমনটা চেয়েছেন রব্বে কারীম আপনাকে তেমনটা বানিয়েছে। আরে কেউ হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে, আর কেউ কেউ ওয়াদ-দুহা বলেছে, ওয়াল-লাইল বলেছে। আশিক রাসূলরা যখন বলেছে, তখন বলেছে যে চমক তুঝসে পাতে হ্যায় সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, के रास्ते में है जावा जा खाने वाले, रजा नफ्स दुश्मन न दम में न आना, ए घबराने वाले घबरा जाने वाले। আমার নবীর ক্ষেত্রে যে যে বলেছেন, যে হাসান বলেছেন, হাসিন বলেছেন, কেউ দূর থেকে দেখে জামিল বলেছেন, জামাল বলেছেন, কেউ কাছ থেকে দেখে হাসান বলেছেন, হাসিন বলেছেন, কেউ কেউ জান কোরবান করেছেন। এমন কি এরকমও শোনা যায়, আমার নবী যখন ডাক দিয়েছেন বাসর রাত্রিতে ছেড়ে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী নবদুলহানকে ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়ে নবীর জন্য, আল্লাহর জন্য শাহাদাতের জাম পান করেছেন, ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা নবীর জাগানে আমরা শিখানে, আল্লাহ রাসূল জাগানে আমরা শিখানে, প্রেম ধ্যানে মগ্ন হয়ে আর সারাক্ষণ গাই শুধু তার গুণগান, ঠিক না? সারা জীবন গেলেও জানি ফুরাবে না তাহার শানমান, গে যাব আমি নাতে রাসূল যতদিন থাকবে এই দেহে প্রাণে, নবীর 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 দুরূদ সালাম, নবীর সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, জোরে আল্লাহুম্মা দিন বড় সাউন্ড বড়,
দিন নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আর কোন শখসিয়ত মানুষকে চিনি না। মুসলমান তো এমন মুসলমান, সে একা মুমিন যদি হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়, তার পায়ের নিচের যে নখ আছে, ওই জুতার নখের নিচে 750 কোটি, এই পৃথিবীতে 750 কোটি মানুষ বসবাস করে। ওই 750 কোটি যদি মানুষ আমার আল্লাহ রাসূলের বিরোধিতা করে, কোরআনের ইসলামের বিরোধিতা করে, সুন্নিয়াতের বিরোধিতা করে, বিশেষ করে আমার প্যার নবীর বিরোধিতা করে, ওই 750 কোটি মুসলমানের সামনে আমরা একাই দাঁড়িয়ে যেতে রাজি আছি। হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে যেতে রাজি আছি। ছোট্ট একটা হাদিস একজন ইমাম বর্ণনা করছেন ফুলালান। ঘটনাটা সত্য, বিভিন্ন কিতাবাদিতে এসেছে। এক ব্যবসায়ী বিভিন্ন আংটি, বিভিন্ন হীরা জহরাত বিক্রি করত। এদেরকে আপনাদের এলাকায় কি ডাকা হয়? হ্যাঁ, কি একটু জোরে বলে? ফেরিওয়ালা? না না, ফেরিওয়ালা না। জ্যোতিষী থাকে না, গণক জ্যোতিষী, বুঝতে পেরেছেন? গণক জ্যোতিষী আছে, আর একটু ভালো একটা ওয়ার্ড এটা থাকে, এদেরকে তাজের বলা হয়, কিন্তু চট্টগ্রাম ভাষা বা আমাদের বাংলা ভাষাটা আমার সঠিক জানা নেই। যারা বিভিন্ন হীরা জহরত আংটি বিক্রি করে, তখনকার দিনে এরকম মেলা বসলে তাবুকটা নিয়ে বিক্রি করতো। এক ব্যক্তি আংটি নিয়ে আসলেন, একটা অনেক দামি আংটি দেখালেন, যে আংটিটা অনেক দামি, জবরুত আংটি কিংবা আখিক থেকে অনেক দামি। বলতেছে আংটিটা রাতের বেলা আলোকিত হয়, অনেক সুন্দর দেখা যায়। যখন মজলিসে এরকম বলতেছে, ওখানে মধ্যে মিস্টার থিফ বসে আছেন, একজন মিস্টার থিফ। থিফ মানে মিস্টার চোর আর কি। এখন বলতেছে আমি দামেস্ক থেকে মিশরের দিকে যাব, উটে করে যাবে, তখনকার সাওয়ারি উট ছিল, উটে করে যাবে। চোর মশাই মিস্টার থিফ সাহেব এসে বলতেছে, হযরত আপনি কি মিশরের দিকে যাবেন? বলে হ্যাঁ। বলে আমিও তো যাব, আমিও তো যাওয়ার ছিলাম, চলেন একসাথেই যাই। তো এখন ওই ব্যবসায়ী ওই তাজের চিন্তা করলো, ঠিক আছে সমস্যা নেই, চলো, নো প্রবলেম। যাচ্ছে যাচ্ছে রাতের বেলা হলো, একটা জায়গায় একটু আরাম করার জন্য উটগুলি সাজানো হলো, কাফেলা দাঁড় করালো, একসাথে তাবুক টাঙাইলো। চোর মশাই ওই ব্যবসায়ীর সাথে সাথে নড়ে না, কত ভালো ভালো কথা চলতেছে, এরকম সেরকম। ব্যবসায়ীর সাথে যখন হলো, রাতের বেলা আস্তে করে দুজন মিলে ঘুমালো, খাবার দাবার খেয়ে যখন ঘুমালো, মজার কথা, এবার তো চোর মশাই রাতের গভীরে উঠছে, উঠে যত রকমের তালাশি আছে সব তালাশি নিতেছে। তালাশি নেওয়ার পরে একদম ফজর পর্যন্ত হয়রান হয়ে ঘাম ছুটে যে রাখছে কই। যখন চার তালাশি নিল, তালাশি নেওয়ার পরে দেখে কিছু নাই, ফজর আজান পড়লো, নামাজ পড়ে দুজনেই নাস্তা করছে। নাস্তা করার সময় চোর মশাই এই কথা ওই কথা থেকে হঠাৎ করে বলতেছে যে হযরত ওই যে একটা আংটি দেখেছিলাম খুব সুন্দর, রাতের বেলা দেখলাম না কি বিক্রি টিক্রি করে দিয়েছেন। তখন ওই হযরত আস্তে করে, এই যে চোর মশাই তো মাথায় হাত, কিরি জামার পকেটের ভিতরে ছিল না, শিট মিস হয়ে গেল। ঠিক আছে নাস্তা করে, নাস্তা টাস্তা শেষ, রাতের বেলা আবার চিরুনি তালাশ শুরু, অভিযান শুরু। পকেট টকট নেই, জামা কাপড় কিচ্ছু নেই, খুঁজতে 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 ফজর আজান, আল্লাহু আকবার, আল্লাহ, এই যে পাইলামই না আজকে, মনে বিক্রি করে দিছে। পরের দিন সকালে নাস্তা, নামাজের পর নাস্তা রাস্তা, হযরত আংটিটা আছে? বলে হ্যাঁ এই যে। বলে আছে না? তাহলে সুন্দর, খুব চমৎকার, সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর তো হয়েছে, মাশাআল্লাহ। আবার যখন এরকম দেখতে দেখতে পার হয়ে গেল 3 দিন সফর করতে করতে, তৃতীয় দিন থার্ড ডে, চিরুনি অভিযান শেষ, তালাশ করতে করতে পাগল পাড়া। পরে যত তাবুক আছে সব তাবুক তালাশ করছে, উট চেকিং, জামা কাপড়ের ব্যাগ চেকিং, সব চেকিং দেওয়া শেষ, পাইলো না তো পাইলো না। সকালবেলায় ফজরের পরে যখন নাস্তা করতে বসছে, হযরত কেমন আছেন, সব ঘুমটা কেমন হয়েছে? হ্যাঁ। আংটিটা কি বিক্রি করে দিছেন? বলে না, এই যে আছে তো। তখন সে বলতে বাধ্য হলো, কিছু মনে করবেন আমি একটা চোর, আমার
ভালোই লাগতো, থাক রাখতেন কই আপনি, খুঁজেই পাই না, ছিল কই? বলে রাতের বেলা ঘুমাইতাম তো চিন্তা করতাম যে কে না কে চোর বাটপার তো অভাব নাই, ঘুমানোর আগে আপনি যে কোর্তাটা খুলে ঘুমাইতেন আপনার পকেটে, আপনার কই? আওয়াজ দেন, আপনার কই? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, মাথার মধ্যে ধরে বলতেছে আমার কাছে ছিল। বলে হ্যাঁ আপনার কাছেই ছিল। সে তওবা তিল্লাহ কাইটা বলতেছে আমি যাই, আপনার রাস্তা আপনার, আমার রাস্তা আমার, ঠিক না? এর দ্বারা মোরাল অফ দ্য স্টোরি আমি এটা বুঝাতে চেয়েছি, আপনাকে আল্লাহ আল্লাহ রাসূল খুঁজতে হবে অন্তরের মধ্যে। আপনি অন্য জায়গায় খুঁজে কোনো লাভ হবে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শারাকের রগের চাইতে নিকটে থাকেন কে? আওয়াজ দেন না কে? আন-নবী আউলা বিল মুমিনা মিন আনফুসিহিম, জানের চাইতে নিকটে থাকেন আমার নবী, ঠিক না? এজন্য আল্লাহ আল্লাহ রাসূলকে অন্তরে খুঁজতে হবে। কোই তো হ্যায় जो निजाम हस्ती चला रहा है वही खुदा है, जो दिन को रात और रात को दिन करता है वही खुदा है। এজন্য আল্লাহ আল্লাহ রাসূলকে যখন খুঁজতে থাকবেন তখন মন থেকে খুঁজবেন, ভিতরে খুঁজবেন। আওয়াজ দেয় না কেন, ঠিক না? অন্তরে খুঁজবেন। ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, ঠিক না?